আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, আমি কেন পিছিয়ে পড়ছি? কেন আমার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমি সামনে এগোতে পারছি না? অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, আমরা নিজেরাই। আমরা নিজের সময় নষ্ট করি, নিজের মন অবহেলা করি, নিজের শক্তি ব্যবহার করি না। তারপর আশ্চর্য হয়ে দেখি জীবন কেন ঠিকমতো এগোচ্ছে না। আপনি কি জানেন আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সেটা হলো নিজের কমফর্ট জোন থেকে বের হওয়া। আপনি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারছেন না, অথচ ভাবছেন দুনিয়াকে জয় করবেন। আপনি নিজের বিছানাই ঠিকঠাক ব্যবহার করতে পারছেন না, অথচ আশা করছেন আল্লাহ আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝাতে বলেছেন, সত্যিই মানুষ ক্ষতির মধ্যে আছে, কেবল তারা যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং একে অপরকে সত্য ও ধৈর্য শেখায় তার ব্যতীত। আজ যদি আপনি ফজরের সময় ঘুম থেকে উঠতে না পারেন, নিজের মন নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার আত্মবিশ্বাস, জ্ঞান, শক্তি সবই কমে যাবে। শুধু শারীরিক শক্তি থাকলেই কাজ হবে না। শারীরিক শক্তি ছাড়া মন ও আত্মার শক্তি না থাকলে আপনি কখনো সফল হবেন না। আপনি কি বুঝতে পারছেন, এই পৃথিবীতে অনেক মানুষ দিনের 24 ঘন্টা পেয়েও সফল হয়, আর যারা সময় নষ্ট করে তারা ব্যর্থ হয়। আপনার শরীর, মন ও আত্মা ঠিক সেই মোবাইলের ব্যাটারির মতো। হাই গ্রেড ব্যাটারি ফাস্ট চার্জ দিলে মিনিটের মধ্যে ফুল চার্জ হয়, আর লো গ্রেড ব্যাটারি দিলে 4 ঘন্টা লাগে। যদি আপনি সঠিক সময়, সঠিক হ্যাবিট, সঠিক ডিসিপ্লিন না মেনে চলেন, আপনি কখনোই ফুল পাওয়ার অবস্থায় পৌঁছবেন না। ফজরের সময় ওঠা, সঠিক ঘুমের রুটিন, নিয়মিত নামাজ ও কুরআন তেলাওয়াত, এগুলো শুধু ধর্ম নয়, এগুলো আপনার জীবনকে সঠিক পথে পরিচালনা করার চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের দায়িত্ব থেকে অব্যাহত ছিলেন না। তিনি জানতেন সময় মতো কাজ না করলে ফল মিলবে না, আর এটি আজও আমাদের জন্য প্রযোজ্য। আজকের দিনে আমরা কি করি? আমরা নেটফ্লিক্সে সময় উড়িয়ে দেই, সোশ্যাল মিডিয়ায় নিজের মন নষ্ট করি, আর তারপর আশা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং জীবন সাফল্যময় হবে। কিন্তু ভাই, এইভাবে কখনো ফল পাওয়া যাবে না। আপনি যদি নিজের কমফর্ট জোন থেকে বের হন, সঠিক সময় জেগে ওঠেন, ইবাদত ও পড়াশুনো নিয়মিত করেন, নিজের মন ও শরীরকে নিয়ন্ত্রণে রাখেন, সেই সময়ই আল্লাহ আপনার জন্য দরজা খুলবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য তার সম্পদ উৎসর্গ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পদ দিয়ে ইসলামের কাজ এগিয়েছিলেন। তারা তাদের সময়, শক্তি, সম্পদ সবকিছু আল্লাহর পথে দিয়েছিলেন। আপনার জীবনেও যদি একই দৃঢ়তা আসে, আপনি দেখতে পাবেন যে পথ আগে বন্ধ মনে হতো, আজ সেটি আল্লাহর বরকতে উন্মুক্ত। আজ থেকে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজের ক্ষতি করছেন নাকি নিজেকে গড়ে তুলছেন? আজকের সিদ্ধান্তই আপনার আগামীকাল নির্ধারণ করবে। আপনি যদি আজ ছোট হ্যাবিট ঠিক করেন, নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, নিজের মোরাল এবং ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল তৈরি করেন, ইনশাল্লাহ আগামীকাল আপনি সেই মানুষ হবেন যার প্রভাব চারদিকে ছড়িয়ে পড়ে। আপনি যদি নিজের সময়, মন, শরীর সবকিছু আল্লাহর পথে বিনিয়োগ না করেন, কখনো নিজের ক্ষমতা বুঝতে পারবেন না। ফজরের সময় ওঠা, সঠিক হ্যাবিট, নিয়মিত নামাজ, এগুলোই সাফল্যের মূল চাবিকাঠি। আজ থেকেই সিদ্ধান্ত নিন, নিজের ক্ষতি করা বন্ধ করুন। নিজের শক্তি, সময় ও মনকে আল্লাহর পথে ব্যবহার করুন। এটি আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। আজ আমরা বলবো আপনি শারীরিক ও মানসিক শক্তি কিভাবে বৃদ্ধি করবেন এবং কেন এটি আপনার জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। আপনি যদি মনে করেন শুধু শারীরিক শক্তি থাকলেই হবে, তাহলে বড় ভুল। আপনার মন ও আত্মার শক্তিও সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনি কি লক্ষ্য করেছেন, অনেক সময় মানুষ শারীরিকভাবে শক্তিশালী হলেও মানসিকভাবে দুর্বল থাকে। তারা সিদ্ধান্ত নিতে পারে না, তারা ধৈর্য হারায়, তারা ভয় পায়। আর কেউ মানসিকভাবে শক্তিশালী হলেও শারীরিক দুর্বলতার কারণে কিছু করতে পারে না। এই দুইয়ের সমন্বয় ছাড়া আপনি জীবনে পূর্ণ সাফল্য পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি বৃদ্ধির জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু তা শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, যে ব্যক্তি তার শারীরিক ও আত্মিক সক্ষমতা নিয়োগ করে আল্লাহর পথে, সে সর্বদা লাভবান হবে।
শারীরিক শক্তির জন্য নিয়মিত ব্যায়াম, সঠিক ঘুম এবং স্বাস্থ্যকর খাবার অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো নিজের শরীরকে দুর্বল রাখতেন না। তিনি ভারসাম্য বজায় রাখতেন। দুপুরে বিশ্রাম, রাতে ওয়াকফা, সঠিক খাদ্য, এই ছোট কিন্তু নিয়মিত অভ্যাসগুলো আমাদের জীবনেও প্রয়োগ করতে হবে। মানসিক শক্তি আসে আত্মশিষ্যলন থেকে। যদি আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন এবং নিজের কাজের রুটিন মেনে চলতে পারেন, তখন আপনার মন দৃঢ় হয়। সাহাবীদের মধ্যে অনেকেই শুরুতে খুব সাধারণ জীবনযাপন করলেও নিয়মিত ইবাদতের মাধ্যমে মানসিক শক্তি অর্জন করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই নিয়মিত আত্মশিষ্যলন থেকে শক্তি এবং নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছিলেন। আজকের দিনে আমরা দেখি অনেক মানুষ সময় নষ্ট করে মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং বিনোদনের পিছনে, কিন্তু যারা শারীরিক ও মানসিক শক্তির দিকে মনোযোগ দেয় তারা জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার ব্রেনও ঠিক সেই মোবাইলের ব্যাটারির মতো। যদি আপনি সঠিকভাবে বিশ্রাম, পড়াশোনা ও ইবাদত না মেনে চলেন, মন ও শরীর কখনো ফুল চার্জ হবে না। এখন প্রশ্ন হলো, মানসিক শক্তি কিভাবে বাড়ানো যায়? প্রথমে প্রয়োজন নিয়মানুবর্তিতা। প্রতিদিনের রুটিন ঠিক করুন। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, নামাজ, পড়াশোনা, ব্যায়াম সবকিছু সঠিক সময় মেনে চলুন। ধৈর্য ধরুন, কারণ নতুন হ্যাবিট গড়ে ওঠার জন্য সময় লাগে। দ্বিতীয়ত, নিজের উপর বিশ্বাস রাখুন। যদি আপনি মনে করেন আমি পারবো না, তাহলে সত্যিই পারবেন না। সাহাবীদের উদাহরণ দেখুন, মহান কাজ করতে গিয়ে তারা কখনো ভয় পাননি। উমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভয় পেতেন না। অবিশ্বাসীদের বিপদ সত্ত্বেও তিনি দাঁড়াতেন। আপনারও সাহস ও দৃঢ়তা ঠিক এই রকম গড়ে উঠবে। তৃতীয়ত, আল্লাহর কাছে সাহায্য চাও। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, যদি আল্লাহর নৈকট্য না থাকে, সে পূর্ণভাবে সফল হবে না। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তিনি আল্লাহর দিকে আকুল দোয়া করলেন। আল্লাহ দ্রুত তার দোয়া কবুল করলেন। আমাদেরও প্রতিটি কাজ আল্লাহর সাহায্য ছাড়া অসম্পূর্ণ। আজ থেকে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রতিদিন নিজের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করছেন নাকি সময় নষ্ট করছেন? প্রতিদিন কিছু সময় শারীরিক ব্যায়াম, সঠিক খাদ্য, সঠিক ঘুম, নামাজ, কুরআন তেলাওয়াত এবং নিজের লক্ষ্য নির্ধারণে ব্যয় করুন। ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে বড় শক্তি তৈরি করবে। সফল হওয়ার জন্য শুধুমাত্র ট্যালেন্ট নয়, শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা এবং আল্লাহর সাহায্য অপরিহার্য। খাদিজাতাল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখিয়েছেন কিভাবে সম্পদ, সময় এবং শক্তি আল্লাহর পথে ব্যবহার করলে জীবন সাফল্যময় হয়। আজ আমরা যদি সেই শিক্ষা গ্রহণ করি, নিজের শক্তি তৈরি করি, আল্লাহর পথে কাজে লাগাই, ইনশাআল্লাহ আমরা সফল হব। আপনার আজকের সিদ্ধান্তই আগামী দিনে আপনার জীবনের মান নির্ধারণ করবে। নিজের শক্তি, মন, সময় সবকিছু আল্লাহর পথে বিনিয়োগ করুন। এটি আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ এবং সাফল্যের মূল চাবিকাঠি। আত্মবিশৃঙ্খলা এবং সময়ের সঠিক ব্যবহার, এই দুটি বিষয় না থাকলে আপনার জীবন কখনো পূর্ণ সম্ভাবনার দিকে এগোবে না। আপনি যতই শিক্ষিত হন, যতই দক্ষ হন, যদি নিজের সময় ও অভ্যাস নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার ক্ষমতা কখনো সত্যিকারের ফল দেবে না। আপনি কি লক্ষ্য করেছেন, অনেক মানুষ বড় স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় না, কারণ তারা ছোট অভ্যাসে ব্যর্থ হয়। যেমন প্রতিদিন নামাজ ঠিক সময়ে না পড়া, কুরআন তেলাওয়াতকে পাশ কাটানো, সময় নষ্ট করা মোবাইল বা বিনোদনের পিছনে। ছোট ছোট অভ্যাসই বড় ফলের মূল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন। সত্যি, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, তাদের জন্য আল্লাহ এমনভাবে বরকত স্থাপন করেন যা তারা আশা করে না। প্রতিদিন আপনার ছোট অভ্যাসগুলোকে গুরুত্ব দিন। যদি আপনি প্রতিদিন সকালে জেগে উঠতে পারেন, নিজের দৈনন্দিন লক্ষ্যগুলো ঠিক করে কাজ করতে পারেন, আপনি দেখতে পাবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে। প্রতিদিনের রুটিন শুধু সময়ের সঠিক ব্যবহার নয়, এটি আপনার মনোবল, মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস গঠনের মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের উদাহরণ দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছোট কাজ উপেক্ষা করতেন না। তিনি নিয়মিত নামাজ, তেলাওয়াত এবং দোয়ায় ব্যস্ত থাকতেন। সাহাবারা যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছোট অভ্যাস থেকে বড় অর্জন শুরু করেছিলেন। তারা জানতেন বড় লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিনের ছোট উদ্যোগ অপরিহার্য। এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, ধৈর্য।
আপনি যদি আজ থেকে নিজের অভ্যাস ঠিক করতে শুরু করেন, মনে রাখবেন পরিবর্তন এক রাতের মধ্যে আসে না। কয়েকদিনের চেষ্টায় আপনি পুরোপুরি পরিবর্তিত হবেন না, কিন্তু প্রতিদিন নিয়মিত চেষ্টায় আপনার অভ্যাস ধীরে ধীরে শক্তিশালী হয় এবং শেষ পর্যন্ত এটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেয়। আপনি হয়তো ভাবছেন, আমি কি একাই এই পরিবর্তন করতে পারবো? হ্যাঁ, আপনি পারবেন, কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া কোনো চেষ্টাই পূর্ণ সফল হবে না। তাই প্রতিদিনের কাজের শুরুতে আল্লাহর নৈকট্য চাওয়া অপরিহার্য। যেমন মুসা আলাইহিসসালাম যখন সমুদ্র পার হচ্ছিলেন, তিনি আল্লাহর সাহায্য চেয়েছিলেন এবং আল্লাহ তাদের পথ দেখিয়েছেন। আমাদের জীবনেও একই বিষয় প্রযোজ্য। এখন আমরা বাস্তব উদাহরণ দেখি। ধরুন, যদি আপনি প্রতিদিন কেবল 30 মিনিট নিজের পড়াশোনা, নামাজ ও পরিকল্পনার জন্য সময় ব্যয় করেন, 1 মাসের মধ্যে আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। এই ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা শেষ পর্যন্ত বড় অর্জনে পরিণত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোকাস। আপনি যদি আপনার সময় ও শক্তি নষ্ট করেন, মনোযোগ হারান, তবে আপনি কখনো সঠিক পথে এগোতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কখনো নিজেকে বিভ্রান্ত হতে দেননি। তারা লক্ষ্য স্থির করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। আমাদেরও তাই করতে হবে। প্রতিদিন লক্ষ্য স্থির করা, সময় ঠিক করা এবং সেই অনুযায়ী কাজ করা, এটাই আমাদেরকে সফলতার দিকে এগিয়ে নেবে। আজ থেকে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সময়ের মূল্য বুঝছেন? আপনি কি নিজের দৈনন্দিন অভ্যাস ঠিক করছেন? ছোট অভ্যাসগুলোকে গুরুত্ব দিচ্ছেন? প্রতিদিন কিছুটা উন্নতি করলে ধীরে ধীরে তা বড় অর্জনে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সঠিক পরিকল্পনা, সৎ কাজ এবং ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া জীবনে সত্যিকারের সফলতা সম্ভব নয়। আপনি যদি আজ থেকে নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত শুরু করেন, সময়ের সঠিক ব্যবহার শুরু করেন এবং ছোট অভ্যাসগুলোকে গুরুত্ব দেন, ইনশাআল্লাহ কয়েক মাসের মধ্যে আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার মন, শরীর, আত্মা সবই শক্তিশালী হবে। আপনার চারপাশের মানুষ দেখবে আপনি শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও প্রভাব ফেলছেন। ছোট অভ্যাস থেকে বড় অর্জন আসে। আজকের ছোট কাজই আগামী দিনের বড় ফল। নিজের সময়, শক্তি এবং মনকে নিয়ন্ত্রণ করুন। আত্মবিশৃঙ্খলা গড়ে তুলুন। আল্লাহর পথে এগোন। এতে আপনার জীবন সফল হবে এবং আপনি সত্যিকারের বরকত অর্জন করবেন। সফল হওয়ার জন্য প্রথম নীতিমালা হল স্থির লক্ষ্য নির্ধারণ করা। আপনার লক্ষ্য যত স্পষ্ট হবে, আপনার মনোবল তত শক্ত হবে। ইসলামে লক্ষ্যকে আমরা নিয়ত বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কাজই তার ফলাফল ছাড়া শুরু করা ঠিক নয়। প্রত্যেক কাজের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হওয়া উচিত। সহিহ বুখারী, হাদিস 1। আপনার লক্ষ্য ঠিক না থাকলে আপনি সহজেই বিভ্রান্ত হবেন। সঠিক লক্ষ্য ঠিক করতে হবে। শিক্ষা, ইবাদত, সমাজসেবা, নিজস্ব দক্ষতা বৃদ্ধি। তারপর প্রতিদিনের কাজ সেই লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করুন। প্রতিদিনের ছোট ছোট কাজই শেষ পর্যন্ত বড় অর্জনে রূপ নেবে। দ্বিতীয় নীতিমালা হল ধারাবাহিক প্রচেষ্টা। সফলতা এক রাতের মধ্যে আসে না। নবী এবং সাহাবাদের জীবন দেখুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথমে সাধারণ ব্যক্তি ছিলেন, কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা, নামাজ, কুরআন তেলাওয়াত এবং আল্লাহর পথে কাজের মাধ্যমে তিনি সমগ্র উম্মার জন্য আদর্শ নেতা হয়ে উঠলেন। তৃতীয় নীতিমালা হল সফলতার জন্য আত্মশৃঙ্খলা। আপনি যদি নিজের সময়, শক্তি এবং মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি কখনো সঠিক পথে এগোতে পারবেন না। ছোট অভ্যাস যেমন প্রতিদিন নির্দিষ্ট সময় নামাজ, কুরআন তেলাওয়াত, পড়াশোনা বা ব্যায়াম, এগুলোই আপনার জীবনকে নিয়ন্ত্রণে রাখে। চতুর্থ নীতিমালা হল আল্লাহর উপর ভরসা। আমাদের সকল প্রচেষ্টা আল্লাহর সাহায্য ছাড়া অসম্পূর্ণ। ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে ছিলেন, তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ দ্রুত তার দোয়া কবুল করলেন। আমাদেরও প্রতিটি কাজ আল্লাহর নৈকট্য ছাড়া সফল হবে না। পঞ্চম নীতিমালা হল সময় ব্যবস্থাপনা। আজকের দিনে আমরা দেখি অনেক মানুষ সময় নষ্ট করে। তারা মোবাইল, বিনোদন, সোশ্যাল মিডিয়ায় সময় উড়িয়ে দেয়। কিন্তু যারা সফল হয়েছে তারা 24 ঘন্টাকেও যথাযথভাবে ব্যবহার করেছে। আপনি যদি প্রতিদিনের সময় সঠিকভাবে পরিকল্পনা করেন, 1 মাসের মধ্যে অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। সফলতার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভয়কে জয় করা। মানুষ নতুন কিছু শুরু করতে ভয় পায়। ফেল হওয়া, অন্যের সমালোচনা, নিজের অযোগ্যতা। কিন্তু সাহাবাদের উদাহরণ দেখুন, তারা ভয়কে জয় করেছিলেন।
আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখিয়েছেন আল্লাহর পথে সাহসী হলে আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের উপর বিশ্বাস রাখা। যদি আপনি নিজেকে ছোট করে দেখেন, অন্যের সঙ্গে তুলনা করেন, আপনি কখনো সফল হবেন না। আপনি আল্লাহর সৃষ্টি, আপনি আল্লাহর দেওয়া ক্ষমতার অধিকারী। আপনার যোগ্যতা, আপনার মেধা এবং আপনার সময় সবই আল্লাহর দেওয়া। আপনি যদি সঠিকভাবে এগুলো কাজে লাগান, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। এখন বাস্তব উদাহরণ দেখুন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সম্পদ, সময় এবং শক্তি আল্লাহর পথে বিনিয়োগ করেছিলেন। তাদের ধারাবাহিক প্রচেষ্টা, লক্ষ্য এবং আল্লাহর প্রতি ভরসার কারণে তারা সফল হয়েছিলেন। আমাদেরও তাই করতে হবে, ছোট অভ্যাস থেকে শুরু করে বড় অর্জন। সফলতার চূড়ান্ত চাবিকাঠি হল অটল বিশ্বাস, ধারাবাহিক প্রচেষ্টা, সময়ের সঠিক ব্যবহার এবং আল্লাহর নৈকট্য। এই 4টি উপাদান একত্র হলে আপনি জীবনে সত্যিকারের বরকত এবং সাফল্য অর্জন করতে পারবেন। নিজের প্রতি দৃঢ় সংকল্প নিন। আপনার লক্ষ্য স্পষ্ট হবে, প্রতিদিন ধারাবাহিক প্রচেষ্টা করবেন, নিজের সময় এবং শক্তি সঠিক কাজে ব্যয় করবেন, আল্লাহর নৈকট্য চাওয়ার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। ইনশাআল্লাহ এই ধারা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবে এবং আপনি শুধু নিজের জন্য নয়, আপনার চারপাশের মানুষের জন্যও বরকত সৃষ্টি করবেন। আপনার লক্ষ্য না থাকলে আপনি সহজেই বিভ্রান্ত হবেন। তাই লক্ষ্য ঠিক করা গুরুত্বপূর্ণ। শিক্ষা, ইবাদত, সমাজসেবা, নিজস্ব দক্ষতা বৃদ্ধি, প্রতিদিনের ছোট ছোট কাজও যদি সেই লক্ষ্য অনুযায়ী হয়, তবে তা শেষ পর্যন্ত বড় অর্জনে রূপ নেবে। দ্বিতীয় নীতিমালা হল ধারাবাহিক প্রচেষ্টা। সফলতা এক রাতের মধ্যে আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবন দেখুন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথমে সাধারণ ব্যক্তি ছিলেন, কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা, নামাজ, কুরআন তেলাওয়াত এবং আল্লাহর পথে কাজের মাধ্যমে তিনি সমগ্র উম্মার জন্য আদর্শ নেতা হয়ে উঠলেন। তৃতীয় নীতিমালা হল আত্মশাসন। আপনি যদি নিজের সময়, শক্তি এবং মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি কখনো সঠিক পথে এগোতে পারবেন না। ছোট অভ্যাস যেমন প্রতিদিন নির্দিষ্ট সময় নামাজ, কুরআন তেলাওয়াত, পড়াশোনা বা ব্যায়াম, এগুলোই আপনার জীবনকে নিয়ন্ত্রণে রাখে। চতুর্থ নীতিমালা হল আল্লাহর ওপর ভরসা। আমাদের সকল প্রচেষ্টা আল্লাহর সাহায্য ছাড়া অসম্পূর্ণ। ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে ছিলেন, তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ দ্রুত তার দোয়া কবুল করলেন। আমাদের প্রতিটি কাজ আল্লাহর নৈকট্য ছাড়া সফল হবে না। পঞ্চম নীতিমালা হল সময় ব্যবস্থাপনা। আজকের দিনে আমরা দেখি অনেক মানুষ সময় নষ্ট করে। তারা মোবাইল, বিনোদন, সোশ্যাল মিডিয়ায় সময় উড়িয়ে দেয়। কিন্তু যারা সফল হয়েছে তারা 24 ঘন্টাকেও যথাযথভাবে ব্যবহার করেছে। আপনি যদি প্রতিদিনের সময় সঠিকভাবে পরিকল্পনা করেন, 1 মাসের মধ্যে অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভয়কে জয় করা। মানুষ নতুন কিছু শুরু করতে ভয় পায়, ফেল হওয়া, অন্যের সমালোচনা, নিজের অযোগ্যতা। কিন্তু সাহাবাদের উদাহরণ দেখুন, তারা ভয়কে জয় করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখিয়েছেন, আল্লাহর পথে সাহসী হলে আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের উপর বিশ্বাস রাখা। যদি আপনি নিজেকে ছোট করে দেখেন, অন্যের সঙ্গে তুলনা করেন, আপনি কখনো সফল হবেন না। আপনি আল্লাহর সৃষ্টি, আপনি আল্লাহর দেওয়া ক্ষমতার অধিকারী। আপনার যোগ্যতা, মেধা এবং সময় সবই আল্লাহর দেওয়া। আপনি যদি সঠিকভাবে এগুলো কাজে লাগান, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। বাস্তব উদাহরণ দেখি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সম্পদ, সময় এবং শক্তি আল্লাহর পথে বিনিয়োগ করেছিলেন। তাদের ধারাবাহিক প্রচেষ্টা, লক্ষ্য এবং আল্লাহর প্রতি ভরসার কারণে তারা সফল হয়েছিলেন। আমাদেরও তাই করতে হবে, ছোট অভ্যাস থেকে বড় অর্জন। সফলতার চূড়ান্ত চাবিকাঠি হল অটল বিশ্বাস, ধারাবাহিক প্রচেষ্টা, সময়ের সঠিক ব্যবহার এবং আল্লাহর নৈকট্য। এই 4টি উপাদান একত্র হলে আপনি জীবনে সত্যিকারের বরকত এবং সাফল্য অর্জন করতে পারবেন। আজ থেকে নিজেকে প্রতিজ্ঞা করুন, আপনার লক্ষ্য স্পষ্ট হবে, প্রতিদিন ধারাবাহিক প্রচেষ্টা করবেন, নিজের সময় এবং শক্তি সঠিক কাজে ব্যয় করবেন, আল্লাহর নৈকট্য চাওয়ার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবেন।
ইনশাআল্লাহ এই ধারা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবে এবং আপনি শুধু নিজের জন্য নয়, আপনার চারপাশের মানুষের জন্যও বরকত সৃষ্টি করবেন। অনেকেই ভাবেন শুধু বড় পরিকল্পনা বা দীর্ঘ সময়ের প্রচেষ্টা দিয়ে সফল হওয়া যায়, কিন্তু বাস্তবে ধারাবাহিক ছোট ছোট কাজ এবং সঠিক রুটিনই বড় অর্জনের চাবিকাঠি। প্রথমে আমরা দেখা যাক প্রতিদিনের রুটিনের গুরুত্ব। আমাদের শরীর এবং মন একটি নির্দিষ্ট সময়সূচি পছন্দ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবন দেখুন, তাদের প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় ছিল। তারা 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, সমাজ সেবা এবং ব্যক্তিগত প্রস্তুতির জন্য সময় নির্ধারণ করতেন। এই নিয়মিততা তাদের মনোবল, শারীরিক শক্তি এবং আধ্যাত্মিক শক্তিকে বাড়িয়েছিল। আপনি যদি প্রতিদিনের রুটিন ঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার সময় নষ্ট হবে না। উদাহরণস্বরূপ, সকালে ওঠার পর প্রথম কাজ হোক নামাজ এবং কোরআন তিলাওয়াত, এরপর শিক্ষার কাজ বা আপনার পেশাগত প্রস্তুতি। দিনের মধ্যে ছোট বিরতি নিন, কিন্তু সব সময় মনে রাখুন, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়ে দেন, মানুষ কষ্টের মধ্যে তৈরি হয়, ধৈর্যশীলদের জন্য মুক্তি আছে। সূরা আল ইনশিরাহ 5-6 আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই কঠিন সময়ের পরে সহজতা আছে। দ্বিতীয় বিষয় হল প্রেরণা ধরে রাখা। আমাদের জীবনে চ্যালেঞ্জ আসে, মনোবল কমে যায়। এমন সময় কেবল প্রেরণা রাখতে হলে নিশ্চিত করুন যে আপনি প্রতিদিন অন্তত একটি কাজ করবেন যা আপনাকে আল্লাহর নৈকট্যের দিকে এগিয়ে নিয়ে যায়। সেটা হতে পারে নামাজ, কোরআন তিলাওয়াত, দাতব্য কাজ বা অন্যের জন্য সাহায্য। ছোট কাজ হলেও ধারাবাহিক হলে বড় অর্জনের রূপ নেয়। তৃতীয় বিষয়, নেতিবাচকতা এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব কমানো। আজকের দিনে অনেক মানুষ ফেসবুক, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে সময় উড়িয়ে দেয়। তারা অন্যের জীবন দেখে ঈর্ষা করে, নিজের মূল্যায়ন হারায়। কিন্তু আপনি যদি নিজের সময়, মন এবং শক্তি আল্লাহর পথে ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়া কখনো আপনার উপর প্রভাব ফেলবে না। চতুর্থ বিষয় হল স্বাস্থ্য ও শারীরিক শক্তি বজায় রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ দেহ হল ঈমানের অংশ। আপনি যদি শারীরিকভাবে দুর্বল থাকেন, আপনার মনোবলও দুর্বল হবে। তাই প্রতিদিন ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্য এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। শারীরিক শক্তি থাকলে মানসিক এবং আধ্যাত্মিক শক্তিও বৃদ্ধি পায়। পঞ্চম বিষয়, আধ্যাত্মিক উন্নয়ন। নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া এইসব কেবল আধ্যাত্মিক নয়, এগুলো আমাদের মনোবল, ফোকাস এবং স্থির লক্ষ্য রাখতে সাহায্য করে। সাহাবাদের জীবন দেখুন, তারা সম্পদ এবং ক্ষমতার দিকে বেশি মনোযোগ দিতেন না, বরং নিজের ক্ষমতা, যোগ্যতা এবং আল্লাহর সন্তুষ্টিতে ফোকাস করতেন। 6টি বিষয় যা প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করলে আপনি সফল হবেন। 1. সকালে ওঠার সাথে সাথে নামাজ এবং কোরআন তিলাওয়াত। 2. নিজের শারীরিক স্বাস্থ্য নিশ্চিত করা, ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্য। 3. শিক্ষাগত বা পেশাগত কাজের জন্য পরিকল্পিত সময়। 4. সোশ্যাল মিডিয়ার প্রভাব সীমিত করা। 5. দৈনন্দিন ছোট কাজের মাধ্যমে ধারাবাহিক প্রগতি। 6. আল্লাহর নৈকট্য চাওয়া, দোয়া এবং ভালো কাজের মাধ্যমে মনোবল বজায় রাখা। সফলতার চূড়ান্ত মূলনীতি হল প্রত্যেক দিনকে কাজে লাগানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য নির্ধারণ করা। আপনি যদি প্রতিদিন এই 6টি নিয়ম অনুসরণ করেন, ইনশাআল্লাহ আপনার মনোবল বৃদ্ধি পাবে, আপনি নিজেকে শক্তিশালী মনে করবেন এবং দীর্ঘমেয়াদে জীবনে সত্যিকারের সফলতা পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আপনার প্রতিদিনের ছোট কাজগুলোই আপনার ভবিষ্যৎ গঠন করে। ছোট অভ্যাস থেকে বড় অর্জন আসে। তাই আজই নিজেকে প্রতিজ্ঞা করুন, নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত, সময়ের সঠিক ব্যবহার, স্বাস্থ্যকর জীবনযাপন, নেতিবাচকতা এড়ানো এবং আল্লাহর নৈকট্যের জন্য কাজ করা। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা আপনার জীবনকে পরিবর্তন করবে এবং আপনাকে সত্যিকারের বরকত এবং সফলতার পথে নিয়ে যাবে। সফল মানুষের বৈশিষ্ট্য ও নেতৃত্বের শিক্ষা। প্রথম বৈশিষ্ট্য হল আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য। সফল মানুষ তাদের আবেগ এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে জানে। তারা হঠাৎ রাগ, হতাশা বা অস্থিরতা দ্বারা পথ হারায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধেক। সহিহ তিরমিজি, হাদিস 2389। সফল মানুষ জানে যে কোনো বড় অর্জন সহজে আসে না। তারা ব্যর্থতা থেকে শিখে এগোয়।
সাহাবাদের জীবন দেখুন। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথমে সাধারণ মানুষ ছিলেন, কিন্তু ধৈর্য, ধারাবাহিক প্রচেষ্টা এবং আল্লাহর নৈকট্যের মাধ্যমে তিনি সমগ্র উম্মার জন্য আদর্শ নেতা হয়ে উঠলেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হল লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা। সফল মানুষ তাদের লক্ষ্য স্পষ্টভাবে জানে। তারা দৈনন্দিন কাজকে সেই লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করে। ইসলামে আমরা লক্ষ্যকে নিয়াত বলি। কোরআনে আল্লাহ বলেন, আর যা কিছু তুমি করো সেটি অবশ্যই আল্লাহর জন্য হওয়া উচিত। সূরা আল কাসাস ২৬ আয়াতে বলা হয়েছে, তুমি যা কিছু করো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করো। তৃতীয় বৈশিষ্ট্য হল সময় ব্যবস্থাপনা। সফল মানুষ তাদের সময়কে অর্থবহভাবে ব্যবহার করে। তারা জানে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। সাহাবাদের জীবন দেখুন, তারা প্রতিদিনের সময়কে সঠিকভাবে কাজে লাগাতেন, নামাজ, কুরআন তেলাওয়াত, শিক্ষার কাজ এবং সমাজসেবার জন্য। এই সময়ের ব্যবস্থাপনা তাদেরকে সফল এবং বরকতময় করেছে। চতুর্থ বৈশিষ্ট্য হল সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা। সফল মানুষ সমস্যার মুখোমুখি হলে হতাশ হয় না। তারা চিন্তা করে, পরিকল্পনা করে এবং ধৈর্য ধরে সমাধান খোঁজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কেবল যুদ্ধ কৌশল নয়, সমাজে সমস্যা সমাধানেও এই ক্ষমতা দেখিয়েছেন। হুদাইবিয়ার চুক্তি তার একটি উদাহরণ, যেখানে সাহাবারা কৌশলগত চিন্তা করে শান্তি ও ইসলামের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। পঞ্চম বৈশিষ্ট্য হল দায়িত্বশীলতা এবং নেতৃত্ব। সফল মানুষ শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও দায়িত্ব গ্রহণ করে। ইসলামে নেতৃত্ব মানে ক্ষমতা নয়, বরং মানুষের কল্যাণের জন্য কাজ করা। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন নেতা যিনি নিজেকে সম্পূর্ণভাবে উম্মার কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন। ষষ্ঠ বৈশিষ্ট্য হল আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর নৈকট্য। সফল ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে, নিয়মিত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে এবং দোয়ার মাধ্যমে মনোবল বজায় রাখে। এই আধ্যাত্মিক শক্তি তাদের চিন্তা, মন এবং কাজকে পরিচালিত করে। সফল মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সাহস এবং নেতৃত্বে উদ্ভাবনী চিন্তা। তারা নতুন কিছু শুরু করতে ভয় পায় না। সাহাবারা দেখিয়েছেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সাহস থাকা প্রয়োজন। আল্লাহর সাহায্য বিশ্বাস করে এগিয়ে যাওয়াই প্রকৃত নেতৃত্ব। প্রিয় ভাই ও বোনেরা, আপনারাও যদি সফল এবং নেতৃত্ব গুণসম্পন্ন হতে চান, তবে এই বৈশিষ্ট্যগুলো আপনার জীবনে অন্তর্ভুক্ত করতে হবে। ১. ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। ২. লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা। ৩. সময় ব্যবস্থাপনা। ৪. সৃজনশীলতা এবং সমস্যা সমাধান। ৫. দায়িত্বশীলতা এবং নেতৃত্ব। ৬. আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর নৈকট্য। ৭. সাহস এবং উদ্ভাবনী চিন্তা। এই বৈশিষ্ট্যগুলো আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মধ্য দিয়ে বিকাশ করুন। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি আজ কি করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য? আমার কাজ কি আমাকে সফলতার দিকে নিয়ে গেছে? এই অভ্যাস আপনার মনোবল, লক্ষ্য এবং ধারাবাহিক প্রচেষ্টাকে শক্তিশালী করবে। মনে রাখবেন, সফলতা কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং সমাজের কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। আপনি যদি এই বৈশিষ্ট্যগুলো জীবনে বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনি কেবল নিজের জন্য নয়, আপনার চারপাশের মানুষদের জন্য বরকত এবং কল্যাণ সৃষ্টি করবেন।